ফোনে রেকর্ডিং শুনে সব সত্যি জেনে গেল শুভলক্ষ্মী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রূপস প্রচণ্ড রেগে গেছে। পুরবীর সত্যি কথাটা শুনে প্রচণ্ড রেগে যাওয়ার পরে বারবার জিজ্ঞেস করতে থাকে, পুরবী তুমি সত্যিটা বলো, তুমি যদি এইভাবে চুপ করে থাকো তাহলে কি করে হবে। কিন্তু পুরবী কোনোভাবেই মুখ খুলতে চায় না। তার মধ্যেই সেবন্তী ভাবে, এখন যদি পুরবীর সমস্ত সত্যিটা সবাইকে বলে দেয় তাহলে তো আর রক্ষে থাকবে না, আমিও সবার কাছে খারাপ হয়ে যাব। যেভাবেই হোক আমাকে এখান থেকে বাঁচতে হবে। তাই সেবন্তী পুরবীর দিকে তাকিয়ে ইশারায় বলতে থাকে কোনোভাবেই সত্যি কথা যেন পুরবী না বলে। এর মধ্যেই আদ্রিত বলে, তুমি কেন এরকমটা করলে? চুপ করে থেকো না, সত্যি কথার উত্তরটা দাও, তাহলে দেখবে তোমার কষ্টটা কমে যাবে। কেন করেছো? ঠাম্মি এসে বলে, ছোট বৌমা তুমি এমন কাজ করেছো যে আমার ছোট খোকা আর তাকাতে পর্যন্ত পারছে না এখন শুভর দিকে। তুমি যেটা করেছো অন্যায় করেছো। যদি তুমি এরকম কিছু সত্যিই করে থাকো তাহলে সবার সামনে সত্যিটা স্বীকার করো। এখনও সেই সময়টা আছে যেখানে সত্যি স্বীকার করে নিলে তুমি হয়তো কিছুটা হলেও ক্ষমা পেয়ে যাবে। এর মধ্যেই শুভ বলে, থাক না, কাকিমণিকে আর জোর করতে হবে না। তখন পুরবী খুবই কান্নাকাটি করতে থাকে। এর মধ্যেই রঞ্জিনী ভাবে, ভালোই হয়েছে, এবারে দেখি দিদিভাই নিজেকে কি করে বাঁচায়। মনে তো হচ্ছে সমস্ত সত্যি পুরবী বলে দেবে। তার মধ্যেই পুরবী খুবই কান্নাকাটি করছে। এরপর রূপসকে ঠান্ডা হতে বলে আদ্রিত, আর তখন শুভ এসে এক গ্লাস জল দেয়, কিন্তু সেই কাচের গ্লাসটাও জলের ভেঙে ফেলে দেয় আর বলে যে আমি কোনোভাবেই পুরবীকে ক্ষমা করতে পারবো না। যা হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কিছুতেই আমি মেনে নেব না, কিছুতেই না। শুভ খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আদ্রিত আমি তো এমনটা চাইনি, তাহলে কেন এমনটা হলো? আমি শুধু চেয়েছিলাম সত্যিটা সবার সামনে আসুক। সেই সত্যি সবার সামনে আনতে গিয়ে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। আদ্রিত বলে, আসলে রূপস খুব কষ্ট পেয়েছে, কারণ যতই হোক না কেন ছোট মার নামটা আসলে এই রূপসের নামটাও তো জড়িয়ে পড়বে, তার জন্যই হয়তো এমনটা হয়েছে। এরপর রূপস নিজের ঘরে গিয়ে দরজাটা আটকে দেয়। সবাই মিলে গিয়ে ডাকাডাকি করতে থাকি, কিন্তু রূপস কোনোভাবেই দরজা খুলছে না। এরপরে আদ্রিত বলে, রূপস তুমি যদি এরকম করতে থাকো তাহলে যে আমাদের কষ্ট হচ্ছে তুমি সেটা বুঝতে পারছো না? তুমি জেনে শুনে আমাদেরকে এইভাবে কষ্ট পেতে দেবে বলো তো? রূপস দরজা খোলে আর ঠিক সেই মুহূর্তেই পুরবী বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই এরকমটা করব না। আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি। স্বীকার করাতেই রূপস বলে, পুরবী তুমি সবটা স্বীকার করেছো তার জন্য ভালো লাগছে, কিন্তু ভবিষ্যতে কখনো যদি তুমি আর এরকম কিছু করো তাহলে হয়তো তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব হবে না। এর মধ্যেই রূপসের কথা শুনে পুরবী খুবই কান্নাকাটি করে আর আদ্রিত কাকিমাকে বলতে থাকে, কেঁদো না, তুমি ভুল করে ফেলেছো, আর কখনোই এরকম ভুল করো না। এর মধ্যেই শুভ আর আদ্রিত ঘরে চলে যায়। তখনই চলে এসেছে পুরবীর কাছে সেবন্তী আর রঞ্জিনী। সেবন্তী বলে, থ্যাংক ইউ রে পুরবী, তুই যদি মুখ খুলতিস তাহলে আমি ফেসে যেতাম। আর যতই হোক শুভর কাছে আমাদের একটা ইমেজ আছে। হ্যাঁ আমি জানি যে তোর ইমেজটা নষ্ট হলো, কিন্তু তার পারিশ্রমিক তুই পাবি। তোর নাচের স্কুল করার স্বপ্নটা আমি পূরণ করব, কিন্তু তার আগে তোর জন্য আমি একটা জিনিস এনেছি, যে জিনিসটা তুই দেখ একবার, তোর অনেক ভালো লাগবে। এরপর একটা ডায়মন্ডের বড় গলার সেট উপহার দেয় আর বলে, দেখেছিস তো তুই তোর পুরস্কারটা কি সুন্দর পেয়ে গেলি। এর মধ্যেই রঞ্জিনী ভাবে, পুরবী তো বেশ নিজের আখেরটা গুছিয়ে নিচ্ছে, তাহলে আমি কেন আখের গোছাবো না? আমাকেও গোছাতে হবে। শুভলক্ষ্মী নিজের ঘরে গিয়ে অন্ধকারের মধ্যে বসে আছে। তখনই আদ্রিত বলে, কি হয়েছে শুভ? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তা করছো, কিন্তু কি নিয়ে এত চিন্তা বেশি তোমার? তোমাকে কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো আছি, আমাকে তুমি বলো। কিন্তু শুভ বলে, আসলে আমি সমস্ত সত্যিটা সামনে আনতে গিয়ে এরকম পরিস্থিতিতে যে সবাইকে ফেলবো এটা আমি কল্পনাও করতে পারিনি। বিশ্বাস করো আদ্রিত, যদি জানতাম যে ছোট মার নামটা এইভাবে জড়িয়ে যাবে তাহলে আমি কখনোই এই কাজটা করতাম না। আদ্রিত তখন বলে, আচ্ছা তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? যখন ওরা তোমাকে চোর অপবাদ দিচ্ছিল তখন আমার ঠিক কতটা খারাপ লাগছিল। তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণিত না করতে তাহলে আমার কষ্টটা অনেক বেশি বেড়ে যেত। তাই বলছি তুমি যেটা করেছো সেটা একদম ঠিক কাজই করেছো, আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি। এর মধ্যেই দেখা যায়
সেবন্তী, রঞ্জিনী আর পূরবী তিনজন মিলে কথা বলছে। সেবন্তী তখন বলে, কিরে পূরবী, কিছু বল। পূরবী বলে, দিদিভাই, রূপস কি আমাকে আর কখনোই ক্ষমা করবে? আমার তো মনে হয় কখনোই ক্ষমা করবে না। তখনই সেবন্তী বলে, আরে বাবা, মানুষ ভুলে যায়, দুদিন পরে দেখবি এই সমস্ত ছোটোখাটো ব্যাপার একদমই ভুলে গেছে। তুই শুধু একটু অপেক্ষা কর, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। তার মধ্যেই রঞ্জিনী ভাবে, এটা চলতে পারে না, এইভাবে আমি মার খেয়ে যাব সেটা আমি হতে দেব না। আমাকেও নিজের ভালোটা বুঝতে হবে দিদিভাইয়ের থেকে। এদিকে আদ্রিত বলে, জানো তো, আমার বারবার করেই মনে হচ্ছিল এই বাড়িরই কেউ এই সবের সাথে যুক্ত আছে, কিন্তু সেটা যে এইভাবে কাকিমণি হবে এটা আমি ভাবতেও পর্যন্ত পারিনি। খুব খারাপ লাগছে। তখন শুভ বলে, কেন জানি না আমার আরও একটা জিনিস খুব মনে হচ্ছে যে ছোটো মার সাথে এই বিষয়ে আরও কেউ ছিল, ছোটো মা তাদের নামটা নেয়নি। আদ্রিত বলে, যদি ছোটো মা সেই নামটা না নিয়ে থাকে তাহলে সেটা ছোটো মায়েরই দোষ, কারণ ছোটো মা নিজের কুকীর্তিটা স্বীকার করেছে সবার সামনে, আর ওটা যদি না বলে আর কি করতে পারি আমরা। শুভ, তুমি চিন্তা করো না। শুভ তখন বলে, চিন্তা তো হচ্ছে আদ্রিত, কারণ এই পরিবারটা আমাদের সবার, এই পরিবারে আমরা সবাই একসাথে থাকি, মিলেমিশে থাকি। কেউ যদি এই পরিবারের কোনো ক্ষতি করতে চায় তাহলে খারাপ তো লাগবেই, তাই নয় কি? শুভর কথা শুনে আদ্রিত বলে, তুমি তো একদমই ঠিক কথা বলেছ, তবে আমিও চাই সব কিছু ঠিক হয়ে যাক, সব কিছু ভালো হোক, কিন্তু তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ঠাম্মি আর দাদুও ছোটোমার এই কুকীর্তি দেখে খুবই কষ্ট পেয়েছে আর বলতে থাকে, শুভর সাথে যে এরকম কিছু করতে পারে ছোট বৌমা, এটা আমি কল্পনাও করতে পারি না। দাদু বলে, সত্যি কথা বলতে সেটা আমারও মনে হয়, কিন্তু কি আর করা যাবে, যা হবার তা তো হয়েই গেছে। এদিকে মেজকা মেজমার সাথে কথা বলতে থাকে, আর তখনই ফোনে সমস্ত কথা শুনে নিচ্ছে শুভ। রঞ্জিনী বলে, দেখো কি হয়েছে, তোমাকে আমি সবটা খুলে বলছি। মেজকা তখন বলে, এখনো কিছু বাকি আছে? রঞ্জিনী বলে, হ্যাঁ, এই যে পূরবী যে অপরাধটা করেছে, ও কি একা একা করেছে? এই অপরাধের সাথে দিদিভাইও যুক্ত আছে। দিদিভাই তো ওকে টোপটা দিয়েছিল যে স্কুলে নাচের স্কুলটা খুলিয়ে দেবে আর তারপরে অনেক কিছু করবে। পূরবী সেই অফারটা নিয়েছিল, আর তার জন্যই তো পূরবী নিজে ফেঁসে গিয়েও দিদিভাইয়ের নামটা বলতে পারেনি, কারণ দিদিভাইয়ের নামটা যদি বলে দিত তাহলে ওর নাচের স্কুল করার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত। এত বড় সত্যিটা শোনার পরে শুভ বুঝে গেছে যে এইসব প্ল্যান সেবন্তীর ছাড়া অন্য কারোর হতেই পারে না, আর এখন একটা প্রমাণও পাওয়া গেছে। সেবন্তী ঘরে গিয়ে মনে মনে ভাবে, শুভকে এত আন্ডার এস্টিমেট করাটা একদমই উচিত হয়নি। সমস্ত সত্যিটা কি সুন্দরভাবে বেরিয়ে আসলো। ভাগ্যিস পূরবী আমার নামটা বলেনি, তাহলে আমার সম্পর্কে সবাই সবটা জেনে যেত। কিন্তু শুভলক্ষ্মী যে জেনে গেছে ইতিমধ্যেই, সেটা জানেই না সেবন্তী।